ফারু কি করো? রাফি, আজকে শুক্রবার, সপ্তাহে একটা দিন ছুটি করে একটু ঘুমাতে দাও প্লিজ। ও ঘুমাবা? একটু বারান্দায় আসো না প্লিজ, একটা সারপ্রাইজ আছে। রাফি, তোমার কাছ থেকে আমার কোনো সারপ্রাইজ দরকার নাই, আমাকে জাস্ট একটু ঘুমাতে দাও। হ্যাঁ প্লিজ, অনেক সারপ্রাইজ দিচ্ছে তুমি আমাকে। তারপর একটু বারান্দায় আসো না, 1 মিনিট প্লিজ প্লিজ প্লিজ। রাফি, হ্যালো, এই উপরে আসো, বাড়িওয়ালা লোকজন এরা দেখলে কি বলবে? সুন্দর লাগছে তোমারে। টুইঙ্কেল, 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 ওঠ টুইঙ্কেল, টুইঙ্কেল ওঠ না, টুইঙ্কেল, টুইঙ্কেল, টুইঙ্কেল ওঠ। আজ শুক্রবার, একটু ঘুমাইতে দে না। টুইঙ্কেল, ইটস এমার্জেন্সি। আলমারিতে আছে, নিয়ে নে। ওরকম কিছু না। তো কি? রাফি চলে এসেছে আমেরিকা থেকে, এখন কি করব আমি? Will you marry me? Will you marry? মাথা ঠিক আছে? Faru, move. Don't think about it. উপরে আসো। Nice place. I like it. রাফি, এভাবে কেউ আসে? কিভাবে আসে? নো প্রবলেম, আমি চলে আসছি তোমার জন্য। আমি বুঝলাম না, আমার গ্র্যাজুয়েশন শেষ হওয়ার পরপরই আমরা বিয়ে করবো। দ্যাটস ওয়াই আমি একটা জব পাইছি ওখানে, আমি এটা নেই নাই।
আই লেফট ইট। শুনছি বাংলাদেশে নাকি এখানে উবার চলে, উবার চালাবো আর তোমার সাথে জীবন পার করবো। নাইস না? রাফি তুমি কি পাগল হয়ে গেছো? মানে তুমি ইঞ্জিনিয়ারিং করে সেখানে উবার চালাবা? উবার? হ্যাঁ, উবার তো স্টেটসে সবাই চালায়। ও আরে টুইঙ্কেল আপু, টুইঙ্কেল আপু তাই না? হ্যাঁ হ্যাঁ। ও আপনি শুনে একটা জিনিস আনছি, ওয়েট। আচ্ছা, এখন যদি বের করতে যাই তাহলে না লাগেজ থেকে আমার সব কাপড় পরে যাবে, আপনার গিফটটাও নষ্ট হয়ে যাবে। আমি পরে দিই আপনাকে। ইটস ওকে, পরে দিও। ওকে, সো সুইট। পারিয়া, বয়ফ্রেন্ড আসছে, যাও রুমে নিয়ে যাও। আচ্ছা আমি পাঠাচ্ছি এখন, চিন্তা করেন না। Nice room. Nice. পানি খাওয়া নিশ্চয়? হ্যাঁ, sure. Chill. শিওর, নিয়ে আসছি। 2 glass নিস। কি ভাই, অ্যাটলিস্ট শার্টের বাটনগুলো তো লাগান। কেন তুমি কি আজকে নতুন দেখতেছো নাকি আমাকে? তুমি তো প্রায়ই দেখো আমাকে, সমস্যা কি? যখন আমার বয়ফ্রেন্ড এসেছে, আজকে অ্যাটলিস্ট শার্টের বাটনগুলো লাগান প্লিজ। ব্রো আসছে স্টেজ থেকে? কোথায় ব্রো? ব্রো তুই আমাকে একটা বিষয় ক্লিয়ার করতো, আসলে তুই কী করতে চাস? কেমন ধরনের বয়ফ্রেন্ড চাস? যে বয়ফ্রেন্ডের পার্সোনালিটি আছে, একটা ভালো জব করছে, সাজানো গোছানো, এরকম? নাকি যে বয়ফ্রেন্ডের কোনো পার্সোনালিটি নাই, লাজ লজ্জা নাই, গার্লফ্রেন্ডের বাসায় এসে পড়ে থাকে, গার্লফ্রেন্ডের উপর চলে, এরকম কী ধরনের বয়ফ্রেন্ড চাচ্ছিস তুই? টুইঙ্কেল, এগুলো আমার কোনো প্রবলেম না। আমি জাস্ট একটু ইন্ডিপেন্ডেন্ট থাকতে চাই। সবেমাত্র জব শুরু করেছি, লাইফে সেটেল হতে হবে আর নিজে কিছু করতে চাই। আর এই মুহূর্তে বিয়ে, নো ওয়ে, ইম্পসিবল। তাহলে যা, এক্ষুনি ঘাট ধাক্কা দিয়ে বের করে দে। তুমি অনেক বিজি থাকো তো, তাই আমি তোমার কাজ একটু ইজি করে দিলাম। সমস্যা নেই, কারণ আমি চলে আসছি, তোমার সব কাজ ইজি হয়ে যাবে। কই পানি আনো নেই? ও সরি, ভুলে গেছি। ইটস ওকে, আমি আছি না, আমি নিয়ে আসতেছি, সমস্যা নেই। রাফি, অ্যাকচুয়ালি তোমার সাথে কিছু কথা বলা দরকার। বলবা, আমি তো চলে যাচ্ছি না, এখানে তো আসি, তাই না? হয় হয় ব্রো, এরকমটা হয়, সমস্যা নাই। কি হয়? 2 দিন মন খারাপ থাকবে, তারপরে সব ঠিক হয়ে যাবে। নতুন গার্লফ্রেন্ড পাবা, আবার মজা করবা। মানে রকি, ও হচ্ছে রাফি, ফারিয়ার বয়ফ্রেন্ড, আমেরিকা থেকে আসছে। তোমরা গল্প করো। ব্রো নাকি? হ্যাঁ ব্রো। আরে কোনো ঘটনা নাকি? আরে bro, আসো আসো আসো, আমি তোমার সাথে কথা বলি। আরে কত শুনছি তোমার কথা। আসো তুমি বসো। পানি? আরে হ্যাঁ, খাও না, খাও না, খাও না, কিন্তু অনেক মজা। এই ছেলে তো মনে হচ্ছে না সহজে বিদায় হবে, কিন্তু একে তো বাসা থেকে বিদায় করতে হবে। কিন্তু কিন্তু কিভাবে? এক কাজ কর, ওকে কোনো রেস্টুরেন্ট নিয়ে যা, ওখানে যে একসাথে লাঞ্চ কর, বাসা থেকে বের কর, তারপর বুঝায় শুনে ওখান থেকে বিদায় করে দেয়। ওকে, ট্রাই করে দেখি। শোন, হ্যাঁ
যাওয়ার সময় আমার রুমটা একটু গুছিয়ে দিয়ে যেতে বলিস না। ধ্যাৎ, তুই না সবসময় তোর তাল থাকিস। রাফি, গাড়িটা আনার কি দরকার ছিল? আমি তো বুঝি নাই যে কেমন ফারু লেটেস্ট মডেলের গাড়ি, মানে এটার এসি যে কাজ করবে না এটা তো আমাকে রজত বলে নাই। সামথিং রং, লেট মি ট্রাই ইট। রাফি, আমরা একটা সিএনজি বা রিক্সায় তো আসতে পারতাম, তাই না? মেবি আমি কোনো বাটনটা খুঁজে পাচ্ছি না। লেট মি কল রজত, তো আমাকে বলে দিবে। হ্যাঁ, রাফি, 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 ওয়েট। আমি ফোন দিচ্ছি। রাফি, wait. ফোন দিলে হয়ে যাবে। ফোন রাফি, I got it. রাফি, listen to me. রাফি শোনো, বলো। আমি না তোমাকে এখন বিয়ে করতে পারবো না। ফারুক, কেন? রাফি, তোমার আমার রিলেশন মাত্র 3 দিনের। না, আমাদের রিলেশন 4 বছর 2 মাস 3 দিনের। না, 3 দিনের। ফার্স্ট ডেতে আমাদের দেখা হয়েছে, সেকেন্ড ডেতে তুমি আমাকে প্রপোজ করেছো, আর থার্ড ডেতে আমি গাধার মতো না বুঝে অ্যাকসেপ্ট করে ফেলেছি। আর তারপরে 4 বছর 2 মাস তুমি দেশের বাইরে ছিলা। এর মাঝখানে আমাদের মধ্যে না তেমন কিছু হয় নাই, আমরা আসলে আমাদের দেখা হয় নাই, মানে এটা কোনো রিলেশন না তো, তাই না রাফি? আর তাছাড়া তুমি ওখানে গিয়েছো, তুমি পড়াশোনা শেষ করেছো, তুমি চাকরি বাকরি করবো, আমিও সেলফ ডিপেন্ডেন্ট হব। এর মাঝখানে তুমি হুট করে এসে বিয়ে করো, মানে বিয়ের কথা বললে তো হয় না রাফি, তাই না? তুমি দূরে ছিলা, তুমি ভালো ছিলা, কেন আসলা তুমি? রাফি, এই রাফ, রাফি, রাফি, ফারুক, কি করো? রাফি কই তুমি? আশ্চর্য। তুমি না বলছো তোমার পাশে থাকলে প্রবলেম, তাই আমি তোমার থেকে দূরে চলে আসি। দূরে থেকে আমি তোমার পাশে থাকতে চাই, বুঝলি ভাই? রাফি, এখন ছেলে মানুষই করো না। আসো, তুমি গাড়িতে আসো, আমরা কথা বলছি। আচ্ছা, কি ফারুক, তোমার এত প্রবলেম তুমি আমাকে আগে বলবা না? আমি এসে কি জন্যে? রাফি দ্য প্রবলেম সলভিং গাই। আচ্ছা, তোমার প্রবলেম কোথায় বলো তো? এখানে প্রবলেম? এই তো সব প্রবলেম এখন আমাদের এখন বিয়ে করতে হবে, আমরা পরে বিয়ে করবো। ডান। করোনা তো না? Let me try again. Oh, nice. এবার দেখি এসিটা ছাড়ি। হ্যাঁ, বাবা, আমি তোমাকে কতবার বললাম তুমি আসলো না, আর ও তোমাকে একবার বললো তুমি চলে আসছো। আরে জামাই বাবাজি কালকে আমাকে ফোন করলো, আমি আজকে চলে এলাম। নাইস। বাবা, জামাই? বাবা, আমাদের তো বিয়ে হয় না, তুমি জামাই জামাই। ড্যাডি, মানে সরি আঙ্কেল, ওর বোধহয় রাগ বেশি না? একটু একটু। আচ্ছা, ও বিয়ে করতে চাচ্ছে না কেন? বয়স তো পার হয়ে যাচ্ছে। আরে বয়স বয়স করো, ওর মার মতো হয়েছে বুঝছো। ওর মার পিছনে আমি যে কত ঘুরেছি, কিছুতেই বিয়েতে রাজি হয় না। অনেক ঘুরে টুরে তারপর রাজি করিয়েছি। আচ্ছা বাবা শোনো, তোমার রাশিটা কি? তুলা। তুলা? হ্যাঁ। আরে আমারও তো তুলা রাশি। সত্যি? তাহলে তো তোমার আমার মতোই ভাগ্য লেখা রয়ে গেছে। তার মানে তো বিয়ে হবে। হাই ফাইভ, হাই ফাইভ।
এই তোর মা কিন্তু আধা ঘন্টার বেশি রাগ করে থাকতো না, তোর কিন্তু আধা ঘন্টা পার হয়ে গেছে। ছেলেটা খুব ভালো, তোকে ভালো রাখবে, ভালোবাসবে, বিয়েটা করে ফেল। বাবা, আমি এখন বিয়ে করতে চাই না বাবা, আমি ইন্ডিপেন্ডেন্ট হতে চাই। দেখো, ছোটবেলা থেকে মায়ের আদর তো পাইনি, একা একা কীভাবে বড় হতে হয় সেটা আমি শিখেছি। আমি সাবলীলভাবে বড় হয়েছি নিজে নিজে। আর বাবা, তাছাড়া সামনে আমার প্রমোশন। প্রমোশন? বিয়ে করলে কি প্রমোশন বন্ধ হয়ে যায়? স্বাধীনতা থাকে না? রাফি তোকে ভালোবাসবে না? তোর মাকে আমি কষ্ট দিয়েছি? তার স্বাধীনতাকে আমি কেড়ে নিয়েছি? বাবা প্লিজ চুপ করো। তাহলে বিয়েটা করে ফেল না। আমার বন্ধু বান্ধবরা তার ছেলে মেয়েদের বিয়ে দিয়েছে, সে বিয়েতে কত নাচানাচি করে, এগুলি ভিডিও করে আমাকে আবার দেখায়, ফেসবুকে আপলোড দেয়, আমার খুব ভালো লাগে। আচ্ছা বিয়েটা করে ফেল না, আমি একটু নাচানাচি করি। বাবা, তোমার সাথে কথা বলতে ভালো লাগে। এই শোন 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 মা, আরে ফারু, ফারু সারপ্রাইজ দেখো। ফারু সারপ্রাইজ দেখো, আমি তোমার জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে এসেছি। সারপ্রাইজ ওয়ার্ডটা আমার সামনে তুমি আর উচ্চারণ করবে না। তুমি তো আমার লাইফের সবচেয়ে বড় সারপ্রাইজ। আর কি সারপ্রাইজ দিবা বলো? প্লিজ যাও এখান থেকে, যাও, আমাকে একটু ঘুমাইতে দাও প্লিজ। তুমি শিওর? মালয়েশিয়ান পরোটা কিন্তু অনেক মজার। খাবার না আমি নিজের হাতে বানাইছি। যাও প্লিজ। এই তুমি ট্রে নিয়ে যাও, যাও। তুই খাওয়া না শিওর? একবার একটু খেয়ে দাও, আমি খাওয়াই দিই। রাফি, আমি তাহলে টেবিলে রাখলাম, এসে একসাথে খাবো। ওকে? চিল ব্রো, ভালো তাই না? Daddy, No daddy, no uncle, no daddy. Say Jamshed, Jamshed. No, 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 not only Jamshed. Say Mr. Jamshed, okay? মিস্টার জামশেদ, No, no, no Jamshed. You know. He will say Jamshed. Mr. Jamshed, okay? okay. Not you. Mr. Jamshed. আদমের প্রবলেম কি? কি চাই? আমি কি দেখতে খুব খারাপ? No. ব্রো, কি কি বলো ব্রো, মানে ও তাহলে আমি স্টেজ থেকে পড়ে আসছি, সবাই তো এরকম জামাই চায়, ও কেন আমাকে বিয়ে করবে না? Why? You know, আমার মেয়ে সারপ্রাইজ পছন্দ করে না। আমি যেমন শার্টের বোতাম খোলা পছন্দ করি না, আমার মেয়ে সারপ্রাইজ পছন্দ করে না, বুঝলে? জি। No surprise. পারু, কি করো? অফিসে মেইল করছি, বাবা এসেছে, 10 দিনের ছুটি লাগবে।
ও নাইস, তাহলে তো আমরা একটা ট্রিপে যেতে পারবো, তাই না? আচ্ছা, আমি না একটা প্ল্যান করতেছি, শুনবা? রাফি, তোমার প্ল্যান অবশ্যই ভালো হবে না, সো আমার শোনার কোনো ইচ্ছাও নেই। আমি একাই করি। বার্থডে কেক, বড় বার্থডে কেক, আর লাগবে সাথে পার্টি, টুইকে লাগবে, রকি ব্রোকে লাগবে, ড্যাডিকে মিস্টার জামশেদকে লাগবে, ক্যান্ডেলস কটা লাগবে? ফারু, তুমি তো 22 হবা, তাহলে 22টা ক্যান্ডেল হবে না? 22টা ক্যান্ডেল। রাফি, তুমি কিসের প্ল্যান করছো? তোমার বার্থডে সারপ্রাইজ পার্টি প্ল্যান করছি। রাফি, তুমি আমার বার্থডে সারপ্রাইজ প্ল্যান আমার সামনে করছো, আমার সামনে শুনিয়ে শুনিয়ে সব কিছু প্ল্যান করছো। হ্যাঁ, তুমি না বললা যে সারপ্রাইজ তুমি পছন্দ করো না, তাই তোমার সামনে প্ল্যান করতেছি। নাইস না? হোয়াট ইজ নাইস? তুমি আমার সামনে বসে আমার জন্য সারপ্রাইজ প্ল্যান করছো, এখানে নাইস কি আছে? রাফি, তুমি তুমি যাও, তুমি রুম থেকে বের হও। রাফি যাও, তুমি রাফি, রাফি যাও, ওকে বের হও এখন তুমি। ওকে যাচ্ছি। রাফি দাঁড়াও, রাফি যাও। কি হয়েছে? আরে আমার বার্থডে সারপ্রাইজ প্ল্যান আমার সামনে করছে, আমি কাদের নিয়ে বসবাস করতেছি? আচ্ছা টুইঙ্কেল, ওকে কোনোভাবেই বাসা থেকে বের করা যায় না? হ্যাঁ, আমি বাবা চলে আসছে, এখন তো আমি ওকে ডিরেক্ট বলতেও পারছি না, তাই না? আচ্ছা দাঁড়া, দেখি রকিকে বলে রকি কিছু করতে পারে কিনা। রকি, রকি, কি হয়েছে বেবি? সারা জীবন তো কোনো উপকার করতে পারো নাই, আজ একটা উপকার করো। আচ্ছা, কি হয়েছে না বললে আমি কিভাবে বুঝবো? রকি ভাই, রাফিকে যে কোনোভাবে বাসা থেকে বের করতে হবে, দরকার হলে কোনো একটা লোক দিয়ে ওকে বাসা থেকে বের করতে হবে। বুঝতে পারতেছেন আপনি প্রবলেমটা? ব্রোকে হাত পা ভাঙতে হবে, মাথা ফাটাতে হবে, কি করতে হবে তুমি খালি বলো, কোনো ব্যাপারই না। না 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 রকি ভাই, কোনো ভাঙাচোরা করতে হবে না, আপনি জাস্ট একটা লোক দিয়ে ওকে ভয় দেখাবেন, ও যাতে ভয় পেয়ে বাড়ি থেকে চলে যায়, দ্যাটস ইট। আরে শোনো, এটা না আমার বাম হাতের খেলা, এটা নিয়ে তুমি কোনো টেনশনই করো না, আমি চুটকির মধ্যে ওরা উড়াই দিব, তাই না বেবি? কোনো টেনশন নিও না, ওকে? হোপ সো। ফারু, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ রাফি। ওয়েলকাম। এটা তোমার জন্য। থ্যাংক ইউ। এটা তোমার জন্য। এটা কি? খুলে রাখো। ও থ্যাংক ইউ, বাসে গিয়ে দেবো। Rafi, please, don't, Rafi, No. don't.
রাফি না 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 তুমি রাফি। তুমি যেটা ভাবতেছো ওটা না রাফি প্লিজ না আরে আরে না না পারো তুমি যেটা ভাবতেছো আই কাম অন ম্যান ওইটা না রাফি তুমি তুমি একবার দেখো দেখো কাম অন লুক লুক রাফি আমি দেখতে পাবো না Come on. নো নো ফারু তাকাও সি হোয়াট ইজ দিস It's a key ring. It's not a ring. তুমি তো আমাকে বিয়ে করবা না নো প্রবলেম একদিন একদিন তো বিয়ে করবা যখন বিয়ে করবা তারপরে তো আমার বাসায় এসে উঠবো আমরা একসাথে থাকবো সো আমি ওই বাসাটা এখনই ভাড়া নিয়ে নিছি আর আমি এটাকে সব ফার্নিচার দিয়ে সব কিছু দিয়ে সাজিয়ে ফেলছি ইভেন ইউনো একটা বারান্দা আছে যেখান থেকে দক্ষিণের বাতাস আসে ওখানে বসে উইল হ্যাভ কফি অ্যান্ড আমি নিউজ পেপার পড়বো তোমাকে গান শোনাবো রাফি তোমাকে আমি কতবার বলছি যে তুমি এরকম করবা না তুমি কি করলা তুমি রিং থেকে ডাইরেক্ট কিরিং তুমি আমার সাথে ফ্যামিলি প্ল্যান করতেছো এখন রাফি তুমি কেন বুঝতে চাও না আমি তোমাকে এখন বিয়ে করবো না কতবার তোমাকে এই কথাটা আমি বলবো তোমার কি ধারণা তুমি এসব করলে আমি রাজি হয়ে যাবো এখনই রাফি তোমার কিভাবে মনে হলো যে তোমার মতো একটা পাগলকে আমি বিয়ে করব হাসবা না রাফি হাসবা না একদম তোমার এই চেহারাটা আমি দেখতে চাই না আর তুমি খবরদার আমার সাথে আর যোগাযোগ করবা না কোনো ধরনের যোগাযোগ না and I am serious Happy birthday to you. এই ফারু কি করো হ্যাপি বার্থডে আমি জানি আজকে তুমি অনেক খুশি অনেক আরে রকি ব্রো তুমি শার্ট পরছো সুন্দর লাগছে কিন্তু তুই কি অবস্থা গুড গুড সবাইকে খুব জোশ লাগতেছে একসাথে কি অবস্থা মানে ড্যাডি আপনি এক কাজ করেন না কুমিল্লা থেকে চলে আসেন কাম ওভার আমাদের এখন একটা নতুন বাসা আছে ওখানে একটা বারান্দা আছে যেখানে দক্ষিণ থেকে বাতাস আসে ওখানে আমরা বসে একসাথে বাতাস খাবো আর কফি খাবো আর আমাদেরকে ফারুক গান শোনাবে আমি আসলে তোমাদের আর সময় বেশি নিব না কারণ আমি তো পাশে ওখানেই বসে আছি কিন্তু আমি আবার এখান থেকে বলতেছি যে ফারু আই রিয়েলি লাভ ইউ অ্যান্ড এই বার্থডেতে আই ওয়ান্ট ইউ টু বি রিয়েলি রিয়েলি ভেরি হ্যাপি এবং দেখো আশপাশে তোমার সবাই আছে অ্যান্ড সবাই অনেক খুশি সবাই অনেক হ্যাপি সারপ্রাইজ ওকে 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 বাই বাই এভরিওয়ান বাই বাই হ্যাপি বার্থডে তোমাকেই ভেবে কাটে রাত প্রহর অচেনা শহর কাঁদে নীরবে তোমাকেই ভেবে কাটে রাত প্রহর
অচেনা শহর কাঁদে নীরবে অজানায় ডুবে মনের দেয়াল খুব বেখেয়াল অনুভবে ফিরে আসবে কি জানা নেই হারিয়েছি আমি তোমাতেই কিছু ভালোবাসা স্বার্থহীন না পেয়ে কাটছে যে প্রতিদিন স্মৃতির খাতায় মিশে আছো পাতায় পাতায় সব কিছু কি অকারণে ভোলা যায় হয়ে আছি তোমায় বিভোর দিচ্ছ কেমন করে নিষ্ঠুরতার আঁচল ফিরে আসবে কি জানা নেই হারিয়েছি আমি তোমাতেই কিছু ভালোবাসা স্বার্থহীন না পেয়ে কাটছে যে প্রতিদিন আসলে বুঝছো ওই আমি না একটা অপদার্থ এই 2 এর জন্য এখন পর্যন্ত কিছুই করতে পারিনি আর নিজের লাইফেও কিছু করতে পারিনি বাট ব্রোরে দেখার পর আমার যেটা খেয়াল হলো যে ওনার মতো আসলে মানুষ হয় না নাহলে তুমি বুঝো একটা মানুষ আমেরিকা থেকে পড়ালেখা শেষ করে শুধুমাত্র তোমার জন্য চলে আসছে কী পরিমাণ স্যাক্রিফাইস মাইন্ডেড না হলে এই মানুষ করতে পারে না আমাকে একবার দেখো মানে ব্রোর সাথে থাকার পর আমি কতটা চেঞ্জ হয়েছি এই যে আমি এখন শার্টের বাটন পুরোটা লাগানো থাকে আমার সো ব্রোর মতো আসলে মানুষ হয় না আর তুই যাই আমি আসলে তোমাকে আর কষ্ট দিব না এখন থেকে জব করব ভালো হয়ে যাব আমি একদম ভদ্র হয়ে যাব আর ফারিয়া আমি অনেকদিন ধরে একটা জিনিস খেয়াল করতেছি তুমি কিন্তু ব্রোকে অনেক মিস করো হয়তো তুমি ওনাকে বলতে পারতেছো না বাট আমার মনে হয় তোমার এটা ফোন দিয়ে বলা উচিত কনফেস করা উচিত আর তুমি যেটা ভাবতেছো যে তুমি বিয়ে করলে তোমার স্বাধীনতা হারিয়ে যাবে কিন্তু তুমি মজা করতে পারবে না ব্যাপারটা কিন্তু তা না ব্রো আসলে কিন্তু একটা ভালো মানুষ সে তোমাকে অনেক ভালো রাখবে সো আমার মনে হয় তোমার ওকে ফোন দেওয়া উচিত আমি আসলে সেম ফিল করছি। আচ্ছা তুই আমাদের ভালোবাসিস না? অফকোর্স আমি তোদেরকে ভালোবাসি। আমরাও রাফিকে অনেক ভালোবাসি। তাহলে মেনে নিতে সমস্যা কোথায়? ফোন দে, এখনই রাফিকে ফোন দে। হ্যাঁ তো দাও দে। হ্যালো রাফি, কোথায় আছো তুমি? আমি আছি, বলো। আমার সাথে দেখা করতে পারবে এখনই? হ্যাঁ। দেখো রাফি, ছোটবেলায় মা মারা গিয়েছে, তারপর একা একাই বড় হয়েছি। মার আদর কখনোই পাইনি। বাবা আদর করেছে, অনেক আদর করেছে, অনেক ভালোবেসেছে, কিন্তু বাবার সাথে তো সব কিছু শেয়ার করা যায় না। তাই একা একা নিজের মতো করে বড় হয়েছি, সেলফ ডিপেন্ডেন্ট হয়েছি। কিন্তু
থেকে সবসময় মানে মাথায় ঘুরতো যে আমি কখনো তাড়াতাড়ি বিয়ে করব না, কারণ আমার আশেপাশে যত মেয়েদের আমি অল্প বয়সে বিয়ে হতে দেখেছি সবার অনেক কষ্ট দেখেছি। জানি না কেন যেন ওদের কষ্টগুলো আমি ফিল করতে পারতাম, আর সেখান থেকে আমার ভিতরে একটা ভয় তৈরি হয়েছে। আমার ধারণা ছিল যে বিয়ে করে কেউ আসলে হ্যাপি হতে পারে না, সুখে থাকতে পারে না, তাই নিজে স্বাবলম্বী হয়েছি যাতে কারোর উপর ডিপেন্ড করতে না হয়। কিন্তু এখন আমি বুঝতে পারছি আমি আসলে এতদিন ভুল ভেবেছি। খুশি থাকা, ভালো থাকা, এটা আসলে একটা কাপলের দুজনের মধ্যেই ডিপেন্ড করে। আর তোমার মতো লাইফ পার্টনার পেলে তো সে ডেফিনেটলি আমি সুখী থাকবো, হ্যাপি থাকবো। তাই আমি ডিসিশন নিয়েছি আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি তো তোমাকে বিয়ে করবই। হারু, আমি না একটা ঝামেলা করে ফেলছি। প্লিজ রাফি, কোনো ঝামেলার কথা শুনতে চাই না। আমি অনেক কষ্ট করে নিজেকে বুঝিয়েছি, মাইন্ডসেট করেছি যে আমি এখন বিয়ে করব। এখন আর কোনো না 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 আমি কিছু শুনতে চাই না। ফারু শুনো, ফারু প্লিজ, আমি ওই যে তোমার উপর রাগ করে আমি তো আবার আমেরিকার চাকরি রাজি হয়ে গেছি, সব পেপারস ডান, এখন চলে যেতে হবে। কবে? 2 সপ্তাহ। না গেলে হয় না। 4 বছর থাকতে পারছি, 2টা বছর থাকতে পারবো না? রাফি, আগেরটা আর এখন এটা তো এক না। ভিডিও কল করবো। আমি তো অন্য ওয়েট করব। 3 বার করবো। কি মাত্র 3 বার? না, আরো অনেকবার করবা তুমি। যতবার খুশি ততবার। তোমাকেই ভেবে কাটে রাত প্রহর, অচেনা শহর কাঁদে নীরবে। তোমাকেই ভেবে কাটে রাত প্রহর, অচেনা শহর কাঁদে নীরবে। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। থাকতে হবে না। খুব বেখেয়াল অনুভবে ফিরে আসবে কি জানা নেই, হারিয়েছি আমি তোমাতেই কিছু ভালোবাসা স্বার্থহীন, না পেয়ে কাটছে